আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দেখেন খুবই ওপেন ডিবেটে যদি আমি আপনার সাথে যাই, আপনি বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে তাকান, এটা কি প্রপারলি ফাংশন করতে পারছে? পারে নাই তো। আপনি কেন পারেন? আপনি সেটা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন, আরো পলিটিক্যাল পার্টির আছে তো, শুধুমাত্র আমি কেন জবাব দিব? আমি তো প্রশ্ন করছি, আপনার প্রশ্নই আমার উত্তর আছে। কেন পারে নাই সেই প্রশ্নটা কি এনসিপি করছে কিনা? আপনি বলেছেন আমি 1 মিনিটে প্রিন্স ভাইয়ের কাছে এই প্রশ্নটা একটু করতে চাই। প্রিন্স ভাই কেন পারেনি আসলে? দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ সচিবালয়ে গিয়ে সেখানে একটা নিউজ এসছে যে সেখানে কর্মকর্তাদের রুমে বসে দরজা বন্ধ করে তারা এই নিয়োগ, বদলি, প্রমোশন এগুলির ব্যাপারে তারা কাজ করেছে। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম তো এই অভিযোগই করেছেন যে সচিবালয় পদ ভাগাভাগির ক্ষেত্রে 7টা বিএনপি নিল, 3টা জামাত আমি নিল। আসছি কথা। এনসিপি কয়টা নিছে? এটা তো জানা দরকার। আমি এনসিপি তো কোনো ওখানে অনুসারী নাই। তাহলে তো আপনারাই নিলেন সব। লেট মি সে, কিন্তু blame টা NCP আমাকে বলতে দেন please. যে আপনাদের একজন নেতাকে আপনারা এই অভিযোগে দলের থেকে অব্যাহতি দিয়েছেন, বহিষ্কার করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এই নিয়োগ বদলির মাধ্যমে সে কোটি কোটি টাকা সেখান থেকে তছরূপ করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। আজকে এই যে আপনার ধরেন আজকে প্রশাসন যে কাজ করছে না, কী জন্য কাজ করে? প্রশাসনে কেন আজকে আওয়ামী ভূত বসে আছে? কাদের জন্য? কয়টা সচিব আপনার পরিবর্তন হয়েছে? কয়টা আপনার জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই সেগুলো তো বুঝতে হবে। এখন উপদেষ্টাদের সাথে যখন আমরা নিভৃতে আলাপ করি, তারা বলেন যে সচিবালয় মন্ত্রণালয় কিভাবে চলছে সেটা তারা জানে না।